আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা জটিল সংখ্যার ম্যাথ করব। ওকে, তো ম্যাথ দুইটা হচ্ছে মেনলি প্রমাণ সংক্রান্ত। আমরা প্রমাণ সংক্রান্ত দুইটা ম্যাথ দেখি। দেখো প্রথম ম্যাথটা কি বলছে। প্রথম ম্যাথটা বলছে যে ঘনমূল অফ a প্লাস আইবি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে 3 রুট a মাইনাস আইবি ইকুয়াল টু এক্স মাইনাস আই ওয়াই এবং মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, a বাই এক্স মাইনাস বি বাই ওয়াই। তো এই টাইপের ম্যাথ যদি করতে চাও, প্রথমে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু ভালো মতো দেখো, একটু ভালো মতো খেয়াল করো কি বলছে। এই যে দেখো দেওয়া আছে কি, ইকুয়াল টু কত, এক্স প্লাস আই বাই, তাই না? এটা ঘনমূল অফ এক্স প্লাস আই বাই আইবি আছে। তাহলে ঘনমূল যেহেতু আছে তাহলে কোনো কথা নাই, উভয় পক্ষে আমরা কি করে দেব, ঘন করে দিব। ঘন করলে কত হবে, এ প্লাস আইবি থাকে আর এখানে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস কত, বি কিউব। ওকে, তাহলে এখন কত হয় দেখো, এক্স কিউব প্লাস 3x স্কোয়ার আই ওয়াই, আই স্কোয়ার মাইনাস 1, তাহলে মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এখানে হবে মাইনাস আই ওয়াই কিউব। ওকে, এখানে থাকছে কত, এ প্লাস আইবি। বুঝছি এটা? দেন কি করবা, দেন হচ্ছে এক্স এর যে সহগগুলা এবং আই এর যে সহগ, বাস্তব এবং অবাস্তব অংশগুলোকে এখানে করো। তাহলে এটা কত থাকে, এই যে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, এটা একটা, আর আই যেটা আছে তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ইন্টু কত, আই। তাহলে উভয় পক্ষে আমরা বাস্তব এবং অবাস্তব অংশটা কি করব, সমীকৃত করে দেব। তাহলে উভয় পক্ষে বাস্তব ও অবাস্তব অংশ কি করব, সমীকৃত করে দিব। সমীকৃত করে, সমীকৃত যদি করো তাহলে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার ইকুয়াল টু এ, এটা একটা ইকুয়েশন দিয়ে রাখো, এবং 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত, বি, এটা আর একটা ইকুয়েশন দিয়ে রাখো। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি এই পর্যন্ত। এখন তোমাকে প্রমাণ করতে হবে কি, দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। এই যে এটা সমান এইটা, এটা যদি করতে চাও, দেখো আমি লেফট হ্যান্ড সাইড দিলাম, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দেওয়া আছে 3 রুট a মাইনাস আইবি। তাহলে কি করবা, এই যে ঘনমূল a এর মানটা কত, এই যে এর মানটা বসায় দাও। এর মান হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, সরি মাইনাস 3xy স্কোয়ার। ওকে, বি এর মান হচ্ছে আই ইন্টু 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। ওকে, এখন কি করব দেখো, এই যে ঘনমূল থাকতেছে, এই যে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু আই মাইনাস আছে প্লাস আই ওয়াই কিউব। ওকে, প্রমাণ করতে হবে কি, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এক্স মাইনাস আই ওয়াই যদি প্রমাণ করতে হয় তাহলে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব আমাকে এখানে আনতে হবে। তাহলে দেখো এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, এখন তো 3x স্কোয়ার আই ওয়াই আছে না, নাই আছে কিন্তু, তাই না? মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 a বি স্কোয়ার, আই স্কোয়ার মাইনাস 1, দেখো এটাও মিলে যাচ্ছে। হ্যাঁ, মাইনাস বি কিউব মানে আই ওয়াই দিয়ে তারপর কিউব, কারণ আই কিউবের মান মাইনাস আই প্লাস আই। বুঝছো? এই তোমরা বুঝছো এটা? এখন কি হবে, এই যে এক্স মাইনাস আই ওয়াই লিখে তার উপর হোল কিউব, এই যে এই ঘন আর কিউব কাটা, তাহলে থাকে কত, এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটাই কিন্তু তোমার প্রমাণ, ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? এই লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড প্রমাণিত। একটা অংশ আমাদের প্রমাণ হয়ে গেছে। এই পর্যন্ত আমরা বুঝছি কিনা, অবশ্যই বুঝতে পারছি। ওকে, এরপরে পরবর্তী অংশটা দেখো। তাহলে এগুলা তো লেখা হয়ে গেছে তোমাদের, এখন দেখো নেক্সট অংশটা। পরের
অংশ কি আছে? আচ্ছা, এখানে আমরা 2 নাম্বার যে ইকুয়েশনটা ছিল কত ছিল, যে 3x স্কয়ার y মাইনাস y কিউব ইকুয়াল টু কত b, এটা 2 নাম্বার ইকুয়েশন ছিল, এটা রেখে দিলাম। এখন আবার পরের অংশটা দেখো, এটা প্রমাণ করব। পরের অংশটা রাইট সাইড থেকে যদি আসো তাহলে ইজি হবে, কারণ a আর b এর মান আমরা জানি, যে a b এর মান, এটা এর মান, ওটা বসাই দিলে লেফট সাইড ইজিলি চলে আসে। রাইট হ্যান্ড সাইড নাও, রাইট হ্যান্ড সাইড, তাহলে a বাই x মাইনাস b বাই কত y, তাহলে কত হচ্ছে দেখো তো, এর মান বসায় দাও, কত হয় x কিউব মাইনাস 3x y স্কয়ার ডিভাইড বাই x মাইনাস b এর মান হচ্ছে 3x স্কয়ার y মাইনাস y কিউব ডিভাইড বাই কত y। এখন উপরে দেখো x কিন্তু কমন যায়, কমন গেলে কত হয় বলো, x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, নিচে কিন্তু একটা x আছে মাইনাস, এখানে y কিন্তু কমন যায়, তাহলে কত হবে বলো, y কমন গেলে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই কত y, এই যে x x y y, আচ্ছা ওকে, তাহলে থাকে কত বলো, এখানে থাকতেছে x স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এখানে মাইনাস মাইনাস 3x স্কয়ার আর আছে প্লাস y স্কয়ার, বুঝছো? এইটা সমান, দেখো এখানে মাইনাস 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার থাকে কিনা, হ্যাঁ? এরপরে কি হবে, মাইনাস 2টা যদি কমন হয় x স্কয়ার প্লাস কত y স্কয়ার ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড, বুঝতে পারছো? এই যে রাইট হ্যান্ড সাইড থেকে তুমি লেফট হ্যান্ড সাইড করো, তাহলে 1 নাম্বার ম্যাথ বুঝে গেছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একবারে ভেরি 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 ইম্পর্টেন্ট, স্টার স্টার স্টার, হ্যাঁ স্টার দিতে থাকবা, তাও শেষ যাবে না, এত ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রায় প্রায় এটা আসে, তো অবশ্যই তোমরা এই ম্যাথটা সলভ করবা। এই রিলেটেড আরো হচ্ছে ম্যাথ আছে, বুঝছো? এই রিলেটেড যে ম্যাথগুলো আছে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবা বাসায়, ওকে? 1 নাম্বার গেল, এরপরে আসে, এরপরে 2 নাম্বার ম্যাথটা দেখো। 2 নাম্বার ম্যাথটা কি বলছে, x অনুপাত y ইকুয়াল টু a প্লাস ib অনুপাত c প্লাস id হলে প্রমাণ করতে হবে এটা, বা দেখাও যে এটা, তাহলে যেটা দেওয়া আছে সেটা আগে লেখো, যে x অনুপাত y ইকুয়াল টু কত a প্লাস ib অনুপাত c প্লাস id, এটা সমান কত x বাই y, তাহলে a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস id। এখন কি করবা, এই যে ক্রস গুণ আর আর গুণ করে দাও, cx প্লাস bxi ইকুয়াল টু কত ay প্লাস iby, ওকে? এখন কি করবা, x সম্পর্কিত মানে i বাস্তব অংশগুলোকে একখানে করো, অবাস্তব অংশগুলোকে একখানে করো। অবাস্তব অংশ বলতে i এর সহগ i সংক্রান্ত পদ একখানে, আর বাকি যেটা আছে সেটা একখানে, cx মাইনাস ay এটা একখানে করলাম, আর এখানে iby আছে তাই না, তাহলে by, এটা যদি এদিকে মাইনাস হবে তাহলে মাইনাস bx, যেহেতু দুইটার সাথে i কমন তাহলে i কমন দিলাম, উভয় পক্ষে এখন কি করে দিবা, বর্গ করে দিবা, বর্গ করে দাও, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস কত b স্কয়ার, ওকে, ইকুয়াল টু i স্কয়ার, এদিকে যদি বর্গ করে দাও তাহলে i স্কয়ার আমার মাইনাস 1, তাহলে একটা মাইনাস বাইরে রাখলাম, আর ভিতরে a মাইনাস b স্কয়ার সূত্র লিখলাম, যে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার x স্কয়ার, ওকে? এখানে লিখবা কি বর্গ করে, বুঝছি এই পর্যন্ত? হ্যাঁ, অবশ্যই বুঝতে পারছি আমরা। এখন কি করবা, এখন হচ্ছে আমরা যেটা করব দেখো, এইদিকে আছে c স্কয়ার x স্কয়ার মাইনাস 2ac xy, একটু সাজাই নিচ্ছি, a স্কয়ার প্লাস y স্কয়ার, আর এটা মাইনাস 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 প্লাস মাইনাস কি b স্কয়ার y স্কয়ার, মাইনাস মাইনাস প্লাস, তাহলে কত হবে 2bd xy মাইনাস b স্কয়ার x স্কয়ার। এখন কি করবা, প্রমাণ দেখো, প্রমাণে তাকাইতে হবে, এই যে x স্কয়ার ইনটু c স্কয়ার d স্কয়ার, তাই না? আর x স্কয়ার গুলোকে এখানে করে, এই যে x স্কয়ার মাইনাস এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে c স্কয়ার প্লাস d স্কয়ার হবে, তার সাথে কত থাকবে x স্কয়ার, ওকে? আর এইখানে দেখো মাইনাস ac xy, আর এখানে মাইনাস প্লাস 2bd xy, তাহলে ওইটা যদি এদিক নিয়ে আসো, এখানে ac xy আছে, আর এখানে কত হবে মাইনাস 2bd xy ইকুয়াল টু লিখবো না, এখানে আছে কত a স্কয়ার প্লাস y, a স্কয়ার y স্কয়ার প্লাস কত b স্কয়ার স্কয়ার ইকুয়াল টু 0। এখন কি করবা, এই যে এতটুকু অংশ তো আমাদের অলরেডি হয়ে গেছে, এখন
জাস্ট এখানে মাইনাস যেটা আছে প্রমাণ ওই অনুযায়ী করে ফেলো। মাইনাস টুটা কমন নাও, এখানে এসি প্লাস বিডি হবে, এসি বিডি, তার সাথে কত থাকবে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নাও, ইকুয়াল টু কত 0। দেখো তো প্রমাণ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। সো এই দুইটা ম্যাথই গুরুত্বপূর্ণ, এটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই দুইটা ম্যাথ তোমরা করার চেষ্টা করবে। বুঝতে পারছি আমরা, হ্যাঁ।